শুধু দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানা শুরু করছি দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘোড়াঘাট থানা রানীগঞ্জ হাট থেকে। এই গাভী গরুগুলো, বাছুর সহ গাভী গরুগুলো ক্রস এবং ফিজিয়াম, কি রানী শঙ্কর, বিভিন্ন মিক্স গরু যেগুলো দুধের গরু, আজকের কীরকম বাজারে বিক্রি হচ্ছে সেটা আমি দরদামটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। আগে আমি গরুটা দেখাচ্ছি পুরো বডি। এই যে দেখুন, গরুটা লম্বা এবং হাইট। এই যে দুধের বাটগুলো আপনারা দেখতে চান, সে বাটগুলো আমি দেখাচ্ছি। এই যে দুধের বাট আমি পিছন সাইডটা দেখাচ্ছি শুধু দর্শক, মানে অল পুরো বডিটা দেখাচ্ছি। এই যে বাট পালান, এই যে বাছুর। আপনারা বলেন যে ভাই আপনি তো গরু দেখান না। এই যে গরুটা দেখালাম, সাইড থেকে দেখালাম, পিছন থেকে দেখালাম এবং সাইড থেকে দেখালাম এবং সামনে দেখালাম। এখন আমি শুনবো যে গরুটার বয়স কি এবং কি দামে বেচা বিক্রি হবে, দেখি বিক্রেতার মুখে শুনি। শুধু দর্শক অপেক্ষা করুন, গরুটা সাইড করতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা কি জাতের গরু? এটা রানী শঙ্কর। রানী শঙ্কর। বয়স কি এটা? বয়স 4 দাঁত। 4 দাঁত। কতদিন আগে বিয়েছে এটা? এটা আপনার হচ্ছে 29 দিন। 29 দিন, হ্যাঁ। দুধ কয় কেজি হয়? দুধ 18টা। 18টা, দুবেলা না? জি, দুবেলা। বাছুর কি এটা? বাছুর ছেলে বাছুর। যাক মাশাআল্লাহ, ছেলে বাছুর। দাম কত রাখছেন? দাম রাখছি 260। 260। জি। বেচা দাম কত? বেচা বিক্রি দাম 40 নিয়ত আছে। আচ্ছা, শুধু শুনলেন, উনি 40 পর্যন্ত শেষ পর্যন্ত চাইলো। এখন উনি বাজার যাচাই বাছাই করে যেটা ওনার ন্যায্য দাম সেটা উনি পেয়ে যাবে, যেটা কপালে আছে আজকের বাজারে যেটা হয়। আবারও বলছি, ফুল গরুটা আপনাকে দেখাবার চেষ্টা করলাম। হ্যাঁ, গরুটা অনেক ভালো। দর্শক, এখানে একটা গরু দেখতেছি। এই যে আমি এটাকে পালান দেখাচ্ছি। এই যে বট, এই যে বাছুর, কি বাছুর দেখাচ্ছি দর্শক, বকনা বাছুর। এই যেটা বাছুর, আমি আবার সাইড থেকে দেখাচ্ছি। এই যে গরুটা সাইড থেকে দেখাচ্ছি, ফুল গরুটা দেখাচ্ছি, সামন পিছন সব সাইড এবং সামনতে দেখাচ্ছি 4 দাঁত। আচ্ছা, আপনার সাথে আমি পরে কথা বলতেছি, গরুটা ভিডিওটা নিয়ে বাচ্চা যাচ্ছি। আচ্ছা, আপনি যান, ওনার কাছে যান। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এটা গরুর বয়স কি? 4 দাঁত। এটার দাম কত রাখছেন? দাম রাখছি 40। গরু এটা ক্রস না? ক্রসই তো? জার্সি ক্রস নাকি? ফিজিয়াম। তো এটা বাছুর, বকনা বাছুর, বাচ্চা বকনা, বাচ্চাও যাচ্ছে। আচ্ছা, দুধ কতটুকু হয় বাবা? দুধ এটা নিগিল এখন আছে 9টা। তো দর দাম কত রাখছেন? দরদাম রাখছি 150। বেচাটা আপনার কয়া নেওয়া লাগবে না, এটা যে চ্যানেলে দেবো তো, এটা দর্শকরা দেখবে। এখানে 30 পর্যন্ত। শুধু শুনলেন, উনি 30 পর্যন্ত উনি শেষ দাম। বকনা বাছুর, এই যে বকনা বাছুর, এবং দুধ হয় 9 কেজি। হাটের গরু কারো ভাগ্যে কুলেলে ভালোই হয়, কারো হলে সমান হয়, কারো হলে সর্বনাশ হয়। তারপরে যাচাই বাছাই করে ক্রয় করবেন, সমস্যা নেই। হাট বাজার তো ক্রয় করতেই হবে, হাট বাজার তো ক্রয়েরই জায়গা। চাচা ভালো আছেন না? এটা কি জাতের গরু? দর্শক, গরু যে ঘুরে ঘুরে দেখাচ্ছি, কালো ক্রসের গরু। পরে আমি বিক্রেতার মুখে শুনবো যে ওই ভাই কত দামে গরুটা বিক্রি করবে। এই যে দূর থেকে, কাছে থেকে, এবং এই যে পালান দেখাচ্ছি। এই যে বাটগুলো দেখাচ্ছি। সবকিছু মিলে আমি এই বাছুরটা দেখানো হয়নি। শুধু দর্শক, এটা কি বাছুর ভাইয়া? আরিয়া বাচ্চা। এই যে বাচ্চাটা দেখেন, এই যে সাইড থেকে গরু দেখাচ্ছি। আপনারা অনেকে কমপ্লেন করেন যে গরু ফুল দেখতে পারেন না। তো ভাই ভালো আছেন না? আচ্ছা, এটা গরুর বয়স কি বাবা? 6 দাঁত। আচ্ছা, কি জাতের গরু এটা? কালো কোর্স। আচ্ছা, দুধ কতখানি হয় এটা? 7 লিটার। একবার 7 লিটার। কি দামে বিক্রি হবে গরুটা? চাচ্ছি 1,40,000। 1,40,000। বেচা দাম 30। শুনলেন, দুধ কতখানি? দুধ 7 হয়। এরিয়া বাছুর, বয়স 4 দাঁত। দাম চলে উনি 1,30,40। 1,40,000 হলেই গরুটা বিক্রি হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ভালো আছে না?
এটা কি জার্সি গরু নাকি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা জার্সি গরু। হ্যাঁ, এটা বয়স কি বা? 4 দাঁত। শুধু দর্শক, এটা একটা জার্সি গরু পাওয়া গেছে, বয়স 4 দাঁত। আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, গরুটা ফুল বডি দেখাচ্ছি। সামনে এই যে সামনতে দেখাচ্ছি, পিছনতে দেখাচ্ছি, সাইডতে দেখাচ্ছি। এই যে সামনে চলে আসলাম। বাছুর কই বা? এটা বাছুর। আচ্ছা, এটা কোরস, বাছুরটাকে কোরস আছে না? দর্শক, এই যে ভালো মানের একটা বাছুর এবং গাইটাও ভালো মানের। এই যে আমি সব দেখালাম। এখন দেখি যে গোটা কি দামে উনি বিক্রি করবে। আসসালামু আলাইকুম। এটা জার্সি গরু তাই না? এ কয় দাঁতের? 4 দাঁত। দুধ কত কেজি হয়? 12টা 10টা। 12টা 10টা। দাম কত রাখছেন? 150 চাই। 150। বেচা দাম 10,000 কম। 10,000 কম। আর কমে না? কাস্টমারের কাছে। কাস্টমারের কাছে। শুধু দর্শক, 1,40,000 টাকা হলেই গোটে বিক্রি হবে। অবশ্য গোটের দুধ ভাগ্য, কিন্তু গরুটা ভালো মানের। গরুটা ভালো মানের, আমারও পছন্দ হলো। টাকা ছাড়ে আসছি না, তাছাড়া গরু নিয়ে যেতে। শুধু দর্শক, আমি খুঁজে খুঁজে দেখাচ্ছি। এখানে একটা ভালো মানের গরু দেখতেছি, আমি দেখাচ্ছি। ওলানটা দেখেন শুধু দর্শক, এই যে ওলান, এই যে ওলান, সাইড থেকে ওলানটা দেখাচ্ছি। এই যে ওলান এবং পুরা গরুর বডিটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে বাছুর, এরা বাছুর চাচা তাই না? এই যে বাছুর। আবার এই সাইডটা দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য, দেখাচ্ছি ঘুরে ঘুরে গরুটা। এই যে ফুল বডি, এই যে সামনে দেখালাম। আসসালামু আলাইকুম। তাছাড়া গরু বয়স কি বা? কেবল 6 দাঁতে ছিল, নতুন জীবনে। নতুন জন না? তা এটা এরা বাছুর তাই না? আইরা বাছুর। আইরা বাছুর। আচ্ছা, এটা বয়স হলো 6 দাঁত পার, জুয়ানের কাছাকাছি। দুধ কয় কেজি হয়? দুধ এক টানে 12টা। এক টানে 12টা তাই না? দুবেলা তো অবশ্যই দোয়াইতে হবে। 2 বেলা 15টা 16টা। হ্যাঁ, 14, 15, 16 ভাগ্যে যা হয়। তো দাম কত রাখছেন? দাম বাবা 70। দাম 70। 1,70,000। 1,70,000। কত হলে বিক্রি হবে শেষ পর্যন্ত? 60,000 বা 60,000। সুবিধা শুনলেন, উনি লাস্ট দাম 60 পর্যন্ত দাম চাইল। আমি আবারও খুঁজে খুঁজে আপনাদের এই যে গাভীগুলো দেখাবার চেষ্টা করতেছি। এখানে একটা গরু আছে ভালো মানের। ভাই, আপনাকে তো চিনা চিনা লাগে। আসসালামু আলাইকুম। ভালোই আছেন না? দেখি ফিজিয়াম, ফিজিয়াম গরু না? বাছুর কি এটা? আরে শুধু দর্শক, এই যে গরুটা অবশ্য ভালো মানের ফিজিয়াম গরু, স্বাস্থ্য ভালো। এটা মাংস আছে, আপনারা লালন পালন করলে, বেচা বিক্রি করলে, মাংস বিক্রি করেও টাকা উঠে আসে এগুলো গরু। এই যে আমি পুরো গরুটি দেখাচ্ছি, ওলান দেখাচ্ছি। এই যে ওলান। ও তাহলে পুরো গরুটাই দেখালাম। শুধু দর্শক, আপনারা কমপ্লেন করেন যে পুরো গরু দেখতে পারেন না। এটা বেটা বাছুর না? বেটা বাছুর। আচ্ছা শুধু দর্শক, এই যে বেটা বাছুর সহ। তো এটা বয়স কি বা? 8 দাঁত। 8 দাঁত। আচ্ছা, এটা কতদিন আগে বিয়েছে? এই 10-12 দিন হবে। 10-12 দিন। তো দুধ কয় কেজি? দুধ একবার 8টা পাবে। 8টা, দুবারে 11-12। দাম কত রাখছেন? দাম তো চাচ্ছি 155। 155। একবার বেচা দামটা বলেন তো দেখি। 32 হলে দিব। 32। এর নিচে আসা যায় না? না। আচ্ছা শুধু দর্শক, উনি এর নিচে আসতে চাচ্ছে না। আমি খুঁজে খুঁজে আপনাদের পছন্দের গরুগুলো ভিডিও আকারে দেখাবার চেষ্টা করতেছি। এখানে একটা গরু আছে, শুধু দর্শক দেখাচ্ছি আমি। এই যে বাট, এই যে বাট, আপনারা অবশ্য বাটটা দেখতে চান। এই যে বাট। আবার এই পাশেও দেখাচ্ছি, এই যে বাট। এটা বাছুর না? এরা বাছুর। দর্শক, এই যে এরা বাছুর। আর গরুর বডিটা ফুল বডি দেখাবার চেষ্টা করতেছি। এই যে পিছন থেকে, এই যে সাইড থেকে। আপনারা ভিডিও জুড়ে থাকুন। আপনার আজকে দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘোড়াঘাট থানা রানীগঞ্জ হাটে কি দামে গরু বাছুরগুলো বিক্রি হচ্ছে, গাভী গরুগুলো, দুধের গরুগুলো। নমস্কার কাকা, ভালো আছেন? এটা গরু বয়স কি? 2 দাঁত না? তো এটা বাছুর, এরে বাছুর। দুধ কয় কেজি হয় বা? 10 কেজি হয়, 12 কেজি। 10 কেজি 12 কেজি। আজ কি দামে বিক্রি হবে গরুটা, বা কিরকম দাম করতেছে? দাম করেছে 45। 45 দাম করছে। আপনার চা পাওয়া?
60। আচ্ছা 60, 1,60,000 হলে বিক্রি করবেন তো? অনেক দাম তো, মাশাআল্লাহ। আচ্ছা আমি দোয়া করি যেন আপনি ন্যায্য দামটা পান। হ্যাঁ আচ্ছা শুধু দর্শক খুঁজে খুঁজে আমি আপনার পছন্দের গরুগুলো দেখাচ্ছি। চাচা এটা গরু জার্সি নাকি ভাই? চাচা এ গরু জার্সি নাকি? তাই তো দেখতেছি, ডিজাইন ভালো। শুধু দর্শক এখানে একটা ভালো মানের গরু দেখতেছি, অবশ্যই ফ্রিজিয়ান গরু। এই যে বাটগুলো দেখাচ্ছি, এই যে বাটগুলো, এই যে বাট, আর এই যে ফুল বডি, ফুল বডি এই পাশ থেকে যাচ্ছে ফুল বডি, এই যে ফুল বডি। চাচা এটা বাছুর না? শুধু দর্শক এই যে এরা বাছুর, ফ্রিজিয়ানের এরা বাছুর। এই যে বাছুরটা শুয়ে আছে, অনেক সময় এরা রোদ সহ্য করতে পারে না, যার জন্য রেস্ট করে একটু শুয়ে শুয়ে। খুঁজে খুঁজে আমি আপনাদের পছন্দের গরুগুলো দেখাচ্ছি। এই যে ফুল বডিতে দেখালাম। ভাইয়া ভালো আছেন না? আসসালামু আলাইকুম। এটা ফিজিয়াম করে না? এটা ফেস্টেডিক করেন। আচ্ছা বাছুর কি এইটা না? আরিয়া বাছুর। দুধ কয় কেজি হয় ভাইটা? কত? 8 কেজি। দুবেলা না একবেলা? একবেলা। এটা বয়স কি? জোয়ান হয়ে গেছে। দাম কত রাখছেন? 175। কত হলে বিক্রি হবে? 60-62। প্রিয় দর্শক ভিডিও লম্বা না করে এখানেই শেষ করলাম। দিনাজপুর ডিস্ট্রিক্ট রানীগঞ্জ হাট থেকে ওই দুধের গরুগুলো আপনারা যে জানতে চান যে কী দামে বিক্রি হয়, সেই দরদামগুলো আপডেট আপনাদেরকে জানাবার চেষ্টা করলাম। ভিডিওটা লম্বা না করে এখানেই শেষ করলাম। আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং দিন শেষে একটা ভালো কাজ করবেন। আর যারা যুবক আছেন তারা আজই সিদ্ধান্ত নেন কিছু করি, অবশ্যই কিছু করতে হবে। মা বাবার বোঝা হবেন না, স্ত্রীর বোঝা হবেন না, সমাজের বোঝা হবেন না, দেশের বোঝা হবেন না। নেশাগ্রস্ত থেকে দূরে থাকবেন, 4 হোটেলে সময় কম ব্যয় করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দিন শেষে ভালো কাজ করবেন এবং নিজের জীবন নিয়ে চিন্তা করেন, সংসার নিয়ে চিন্তা করেন। আজই সিদ্ধান্ত নেন যে কিছু করি। এই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।